টপ 30 হয়েছি, এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই না এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি। আমার কাছে মনে হয় আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমি আপনাদের জন্য উইনার। এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না, এটার জন্য অনেক কাজ করতে হবে। আমি একটু ডিরেক্টলি বললাম, অনেক কাজ করতে হবে। সো এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ 30 ওদের আলটিমেট, এর থেকে বেশি ওরা দিবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা একটা কম্পিটিশন এবং এই কম্পিটিশনে যেতে হলে 4টা জিনিসের উপর মার্কিং হয়। একটা হচ্ছে ক্লোজড ইন্টারভিউ, একটা ইভিনিং গাউন, একটা ন্যাশনাল কস্টিউম আর একটা সুইমস্যুট ওয়্যার। তো এই 4টার উপরে যেহেতু মার্কিং হয়, এই 4টা জিনিস যদি আপনি ঠিক করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনি আপনার মার্কিং কাটা যাবে এবং আপনি টপ 30 এবং টপ 1, টপ 5, টপ 12 কোনো কিছুই হতে পারবেন না। তো আমি যে টপ 30 হয়েছি, এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। সো এবং আমার কাছে মনে হয় যেহেতু এতগুলি দেশের কন্টেস্ট্যান্ট এখানে আসছে এবং আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই না এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি এবং কোনো দিক থেকে আমি ওই জায়গাটা খালি রাখতে চাইনি যেখান থেকে আমাদের সম্ভাবনা কমে যায় জেতার। সো সেই জন্য আমার যেটা করার প্রয়োজন হয়েছে ওই কম্পিটিশনে গিয়ে আমি সম্পূর্ণটা করেছি। আর আমার কাছে মনে হয় একজন কন্টেস্ট্যান্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা করবো না তাহলে সে বাকি কন্টেস্ট্যান্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। সে ওখানেই দেখাচ্ছে যে আমি জাজমেন্টাল এবং ওরা পড়ছে আমি পড়ি না, আমি সুপিরিয়র। সো এটা আমি করতে পারি না। এটা ওরা মুখে বলবে না যে তুমি পড়তেছো না, তুমি সেটার জন্য সুপিরিয়র বা তুমি সেটার জন্য ভালো না, বাট ওরা আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে তুমি ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন। এটা আমি যখন মিস ইউনিভার্স কম্পিটিশনে ছিলাম আমি তখনই নিজের কাছে প্রমিস করেছি যে এর পরবর্তীতে যত কন্টেস্ট্যান্ট যাবে আমি প্রত্যেকটা কন্টেস্ট্যান্টকে হেল্প করব, বিকজ আমি এক্সপিরিয়েন্স এবং আমি ওখানে দেখে এসেছি এবং আমি অনেক কিছু শিখেও এসেছি। তো সেই জায়গা থেকে যে কোনো কন্টেস্ট্যান্ট গেলে তার অনেক হেল্পের প্রয়োজন এবং একজন এক্সপিরিয়েন্স মানুষের সাহায্য প্রয়োজন, আদারওয়াইজ একটা দেশকে সে জয়ী করতে পারবে না। এবং এটা আমার দায়িত্ব অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ যে কন্টেস্ট্যান্ট যাবে তাকে হেল্প করা এবং আমি সবসময় হেল্প করব যেই যাক না কেন।